জি, জি। হ্যাঁ, 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 ঠিক আছে। মনে পড়ছে একটুখানি। মামুনুর রশিদের বাড়ি কোথায়? মামুনুর রশিদ শুনতে পাচ্ছেন? মামুনুর রশিদ? মাইক্রোফোন অন, তারপরে কথা শুনতে পাচ্ছি না হয়তোবা। আচ্ছা। আচ্ছা, যাক। আপনাদের সঙ্গে সরাসরি দেখা হলে যেটা হতো যে একটা পরিচয় পর্বটা হয়ে যেত, যেটা ওই অনলাইনে ঠিক আমি ঠিক কমফোর্ট ফিল করছি না। হ্যাঁ, হ্যাঁ, সবারই Iya, Dorulpur. Iya, Bang. মামুনুর রশিদ ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আচ্ছা, যাক। এখন আমি যেটা প্রথম ক্লাসে যেটা ইঙ্গিত করেছিলাম যে আমরা প্রথমেই আহ, এই কোর্সটা শুরু হচ্ছে 1204 থেকে। জি, 1204 থেকে রাজনৈতিকভাবে নদিয়া জয়ের সঙ্গে সঙ্গে মুসলিম শাসনের সূচনা হচ্ছে। জি, এই জন্য আমরা একটা ইম্পর্টেন্ট ফেজ, যেটা আমরা অনার্সে পড়ি নাই, আমরা যে সময় পড়েছি তখন এভাবে পড়ানো হয়নি। আমি কোর্সটা ইন্ট্রোডিউস করার সময় আমি চিন্তা করেছি যে আপনাদের এই বিষয়টা জানা উচিত যে ইসলামাইজেশন প্রসেসটা কি ছিল, যেখানে মুসলিম প্রধান কিভাবে হলো, ইসলাম প্রচার কিভাবে হলো, সেটা কিভাবে মুসলিম প্রধান এরিয়া হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে, সেই বিষয়গুলো আমি আলোচনার প্রয়োজনীয়তা বোধ করেছি, এজন্য এই বিষয়টা আমরা যুক্ত করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যেটা, যে বাংলায় অভিবাসী মুসলিমের সংখ্যা কত পার্সেন্ট। যদি হ্যাঁ, এই প্রশ্নটা বিষয়ে করা হয়, যদি ব্রড কোশ্চেনের বিষয়টা এরকম বলা হয় যে বাংলায় অভিবাসী মুসলিমের হার কত ছিল, যুক্তি দিন। তো এটা ক্রাইসিসটা হচ্ছে মুসলিম হিস্ট্রির আলোচনার ক্ষেত্রে, ক্রাইসিসটা হচ্ছে যারা ইসলাম প্রচার করেছে তারা কিছুই লিখে যায়নি। ধরেন এখানে যারা পীর দরবেশ আসছে, খান জাহান আলী, তারপরে সিলেটের শাহজাহান আলী জি, রহমতুল্লাহ, এরকম যারা যারা আসছেন, পীর সাহেব যারা আসছেন, তারা যদি তাদের দৈনন্দিন জীবন প্রণালী বা ডায়েরি অথবা বই এই টাইপের কিছু লিখে যেতেন, তাহলে আমরা প্রত্যক্ষ প্রমাণ পেতাম। জি, যেটা পরবর্তীকালে ইংরেজ আমলে কিন্তু আমরা প্রচুর ডকুমেন্ট পাই, জি, যে ইংরেজ সাহেবরা সারাদিন প্রশাসনিক কাজ করেছে, ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এরিয়াতে গেছে, প্রশাসনিক কাজ শেষে সন্ধ্যায় ফিরে কিন্তু তারা লিখেছে, কেউ ডায়েরি লিখেছে, কেউ বই লিখেছে। তো মুসলিম ধর্ম প্রচারকরা এই দিকে সম্ভবত গুরুত্ব দেন নাই, যে জন্য এখনো পর্যন্ত আপনার অনুমিত সিদ্ধান্তগুলো প্রমাণের দায় ঐতিহাসিকদের উপরে পড়ে। এটা হচ্ছে ক্রাইসিস সৃষ্টি করেছে। এই জন্য আমাদের অনেকগুলো অনুমিত সিদ্ধান্তের উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একটা সিদ্ধান্তে আসতে হয়। জি, তো এটাও হিস্ট্রিক্যাল প্রসেস। আপনারা হিস্ট্রির সংজ্ঞা পড়েছেন তো? জি, মাহমুদুল, জি, সংজ্ঞা পড়েছেন? জি, হ্যাঁ, পড়েছি স্যার। হিস্ট্রি কাকে বলে? অতীত জীবনের বিভিন্ন ঘটনা বা স্মরণীয় ঘটনা, যেই ঘটনাগুলো আসলে আমাদের এই প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলবে বা এমন কিছু এমন যেগুলা সেগুলোকে আসলে হিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়। স্মরণীয়, শুধুমাত্র স্মরণীয় ঘটনা হলে হবে? যেগুলো যেটা যদি আমি আমরা যাবে না। স্বাভাবিক জীবনধারা হতে পারে, সেটা স্বাভাবিক জীবনধারার মধ্যে ব্যতিক্রম চলে আসলে সেটা তখন হিস্ট্রি হয়ে যায়, ব্যাপারটা এমন হয়। আচ্ছা, মাশাআল্লাহ, এটা 4 জন হচ্ছে হয়ে গেছে। আপনারা নানা ধরনের পাবেন, অতীত কর্মকাণ্ড তো আছে, সব ধরনের কর্মকাণ্ড ইতিহাস নয়, জ্ঞাত অজ্ঞাত। এই জন্য বলা হয় যে প্রতিনিয়ত সত্যে উপনীত হওয়ার চেষ্টা করি আমরা হিস্ট্রি। আজকে যেটা সত্য সেটা কালকে সেটা অন্য ডকুমেন্ট বলে সেটা মিথ্যা প্রমাণ হতে পারে। হ্যাঁ, যে আজকে যেটা ঐতিহাসিকরা প্রমাণ করেছে আসছে ঘটনাটা এরকম ছিল, কালকে হয়তো বলবে যে না, ঘটনাটা অন্যরকম ছিল এই ডকুমেন্ট। এই জন্য হিস্ট্রিতে অ্যাবসলিউট সত্য বলে কিছু নাই। যেটা আমরা করি সেটা হচ্ছে প্রতিনিয়ত সত্যে উপনীত হওয়ার চেষ্টা করি।
সঙ্গে এই বিনয়ের ভাবটা থাকা জরুরি যে আমরা যেটা বলছি সেটাই অ্যাবসলিউট সত্য না, কালকে যদি নতুন তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা আবার নতুন কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি। এই জন্য আমরা ইসলামাইজেশন প্রসেস নিয়ে এখন যে পর্যন্ত আমরা আলোচনা করব বা করছি সেটা হচ্ছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যবলীর উপরে। এর উপরে নতুন ইন্টারপ্রিটেশন আসতে পারে নতুন ধরনের দলিল দস্তাবেজের সহায়তায়। হ্যাঁ, আমরা যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অভিবাসী মুসলিমের সংখ্যা 10%-এর কম হবে এবং অধিকাংশই স্থানীয়ভাবে ধর্মান্তরিত মুসলমান, এই সিদ্ধান্তে আমরা এসেছিলাম। এখন আমরা যেটা করেছি, তবে স্থানীয় হিন্দুরা কেন ইসলাম ধর্মে আকৃষ্ট হয়েছিল সেটা কিন্তু ব্যাখ্যা করা খুবই কঠিন। সারা পৃথিবীর হিস্ট্রিতে দেখা যায় যে আপনার ধর্মের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় যত বিরোধিতা হয়েছে, সারা পৃথিবীতে ধর্মের ক্ষেত্রে এরকম বিরোধিতা কোথাও লক্ষ্য করা যায়। একটা ব্যাপার হচ্ছে এখানে হিন্দুরা ব্যাপকভাবে রাজনৈতিক প্রভাব বলয়ের শিকার করেছে। হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মামুনুর রশিদ কয়জন আছেন আপনাদের? হ্যাঁ, দুইজন। মামুনুর রশিদ একজনই আছে, সম্ভবত দুইটা ডিভাইস থেকে অ্যাড হয়েছে সম্ভবত। আমি মিউট করে দিলাম, উনি কথা বলছিল হয়তো। আর তানিয়াটা কি মিউট আছে? হ্যাঁ, উনি মিউট আছে। আর নতুন জয়েন করেছে সুবীর সরকার। সুবীর সরকার, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে মামুনুর রশিদ? না স্যার, সুবীর সরকার। সুবীর, আচ্ছা আচ্ছা। আপনার সালাম দেওয়ার দরকার নেই, আপনি গুড মর্নিং বলবেন, অসুবিধা নেই। স্যার, আপনাদের কালচারটাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, যে আপনি সালাম দিবেন সেটা দরকার নেই, ঠিক আছে? আপনার কালচার যেটা সাপোর্ট করে সেটাই করবেন, থ্যাংক ইউ স্যার। জবরদস্তির কোনো বিষয় নাই। সুবীর বাড়ি কোথায় আপনার? স্যার, আমার বাড়ি রাজশাহীতে স্যার। রাজশাহী কোথায়? রাজশাহী স্যার সারদা, বাংলাদেশ পুলিশ একাডেমির পাশে। আচ্ছা, পুলিশ একাডেমির পাশে। আচ্ছা, আপনাদের সঙ্গে সরাসরি দেখা নাই তো? আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি এর মধ্যে। ক্লাসরুম যেরকম সেরকম তো অনলাইনে হয় না। জি স্যার। যেটা বলছিলাম, আপনারা আলোচনায় থাকেন, ফাঁকে ফাঁকে আমি প্রশ্ন করলে আপনারা আলোচনায় অংশ নিয়ে। জি স্যার। সাউথ এশিয়াতে মেইনলি হচ্ছে হিন্দু প্রধান, কিন্তু সাউথ এশিয়ার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব বলয় হিন্দুদের হাতের বাইরে ছিল। একটা হচ্ছে মুসলিমরা যখন দখল করলো তখন মুসলিম প্রভাব বলয় চলে গেল, আবার ইংরেজরা যখন দখল করলো তখন ইংরেজ প্রভাব বলয় চলে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে বাংলায় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলো সেটা কি জন্য হলো? এক্ষেত্রে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে আকবর আলী খানের মতামতটাই আমরা এখানে আলোচনা করব। বাংলা কেন মুসলিম প্রধান হলো? এখানে 4 ধরনের অনুকল্প রাখা হয়েছে। একটা হচ্ছে মুসলিম শাসকদের হস্তক্ষেপ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্রাহ্মণদের নিপীড়নের বিরুদ্ধে নিম্নবর্ণের হিন্দুদের প্রতিক্রিয়া। 3 নাম্বার হলো হিন্দু নিপীড়নের বিরুদ্ধে বৌদ্ধদের প্রতিক্রিয়া। 4 নাম্বার হলো পীরদের ধর্মপ্রচার। এখন প্রথম অনুকল্প নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে মুসলমান শাসকদের হস্তক্ষেপ। এটা আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? 4 ধরনের অনুকল্প নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে মুসলমান শাসকদের হস্তক্ষেপের ফলে এই অঞ্চল মুসলিম প্রধান হয়েছে। 2 নম্বর হলো ব্রাহ্মণদের নিপীড়নের বিরুদ্ধে নিম্নবর্গের হিন্দুদের প্রতিক্রিয়া। 3 নম্বর হলো হিন্দু নিপীড়নের বিরুদ্ধে বৌদ্ধদের প্রতিক্রিয়া। তারপরে হচ্ছে মুসলমান পীরদের ধর্মপ্রচারের ফলে
ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন তো? জি স্যার, জি বুঝতে স্যার। এখন আপনাদের জেনারেল আইডিয়াটা আগে শেয়ার করি, আপনাদের কি ধারণা এর মধ্যে কোনটা শক্তিশালী? এর মধ্যে শক্তিশালী বলতে যেটা মনে হয় যে হিন্দুদের উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা হচ্ছে নিম্ন বর্ণের হিন্দুরা বেশি নিপীড়িত হতো, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্যার তখন মুসলিম শাসন আগ্রাসন বেশি ছিল, সেই কারণে হয়তো বা বেড়ে উঠেছে ওই দুইটাই। আচ্ছা, যাই হোক, আপনাদের মানে মনোযোগ আকর্ষণ করার জন্য প্রশ্নটা করা, যে আপনারা এই ধরনের উত্তর দেবেন এটা জানা জিনিস। তো যাই হোক, একটার পর একটা আমরা আলোচনা করছি। প্রথমত হলো মুসলমান শাসকদের হস্তক্ষেপ। এটা তো একেবারে স্বীকৃত বিষয় যে মুসলমান শাসকরা হস্তক্ষেপ, রাজকীয় পৃষ্ঠপোষকতার ফলে এই অঞ্চল মুসলিম প্রধান হয়েছে। এটা একটা ব্যাপার। এটা কেন স্বীকৃত? কারণ মুসলমান বিজয়ের আগে উল্লেখযোগ্য সংখ্যক লোকজন ইসলাম গ্রহণ করেনি। যদিও নবম শতক, তারপরে দশম শতক, একাদশ শতক, এই সময় ইসলামের প্রচার প্রসার হয়েছে। আপনাদের এখানে জি স্যার, মিউট শুনতে দেখাচ্ছে। পাচ্ছি। এখন হ্যাঁ, এখন মিউট। মিউট দেখাচ্ছে। হ্যাঁ, সুবীর মিউট হয়ে গেছে, বাট তাজবুল সালমান যে আছে সে, আমি তাকে যিনি মিউট করে দিচ্ছি। জিনিয়ার এখানেও দেখছি যে মিউট। হ্যাঁ, এই সবগুলো ওনারা মিউট থাকলে শুনতে পাচ্ছেন না তো? না, মিউট থাকলে শুনতে পাচ্ছে, বাট হচ্ছে ওদের যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন থেকে আমার ওর কথা বলছে না। আর যারা, হ্যাঁ হ্যাঁ, ওরা স্পিকার থেকে শুনতে পাচ্ছে, বাট মাইক্রোফোন থেকে কথা বলছেন নাকি? আচ্ছা, শুনতে পাচ্ছে। আচ্ছা, শুনতে পেলে অসুবিধা নেই। জি জি। এখন যে জিনিসটা মুসলিম শাসকদের হস্তক্ষেপের ফলে এখানে উল্লেখযোগ্যভাবে ধর্ম প্রচার হয়েছে, এই অনুকল্পের সমর্থনে যেটা বলা যায় সেটা হচ্ছে প্রাক মুসলমান আমল, মানে ত্রয়োদশ শতকের আগে, 1204-এর আগে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মান্তর হয়নি। হয়েছে মূলত 1204 বা ত্রয়োদশ শতক পরবর্তী সময়। এটাকে বলা হয়েছে যে মুসলিম শাসকদের হস্তক্ষেপে এটা ইসলামের প্রচার হয়েছে। এটা এক ধরনের অবদান রেখেছে, কিন্তু এটাই প্রধানতম কারণ নয়। এটার কারণ হচ্ছে দেখা গেছে যে আপনার এটার সমর্থনে দেখা গেছে পর্তুগিজ বণিক বারবুসা বলছে যে 16শ শতাব্দীতে রাজা এবং গভর্নরদের আনুকূল্য পাওয়ার জন্য দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীকালে দেখা যায় যে আসলে এই মতামতটা সঠিক কিনা সেটা আমরা এখন পরীক্ষা করব। এটা হচ্ছে ইসলাম প্রচারের একটা বেসিক সাইড হচ্ছে জিহাদ হচ্ছে একটা ফ্যাক্টর। মুসলমানদের কর্তব্য হচ্ছে যতক্ষণ সারা পৃথিবী ইসলামের দীক্ষা নিবে, যতক্ষণ ইসলামের ছায়াতলে না আসবে, ততদিন আপনাকে জিহাদ করতে হবে। এটা হচ্ছে প্রচলিত ধারণা। কিন্তু বাংলায় ইসলাম আসছে, ইসলামের আবির্ভাব প্রায় 600 বছর পরে। জি স্যার। আপনারা কি খেয়াল করছে ইসলামের আবির্ভাব কোন শতকে? 7ম শতকে। 7ম শতকে। 570 মানে হচ্ছে 6ষ্ঠ শতকে। জি স্যার। তার মানে ত্রয়োদশ শতকে আসছে, প্রায় 600 বছর পরে। তো ইসলামের যে ধ্রুপদী যে একটা আকর্ষণ আছে, যে তাদের কর্তব্য হচ্ছে জিহাদ করতে হবে, সব জায়গায় ইসলামকে ছড়িয়ে দিতে হবে, কিন্তু এক্ষেত্রে বাংলায় আসছে 600 বছর পরে। 8ম শতকে যখন সিন্ধু মুসলমানদের অনুকূলে আসলো, তখন বললো যে এখানে হিন্দুদের প্রতি তাদের আচরণটা কি হবে। তো বলছে যে জিজিয়া ও খারাজ, দুই ধরনের কর দিয়ে তারা সেখানে বসতি স্থাপন করতে পারে। কিন্তু এটা ইসলামের ধ্রুপদী বিশ্বাসের সঙ্গে কিন্তু সাংঘর্ষিক। সেটা হচ্ছে জিজিয়া ও খারাজ তাদেরকে দেওয়া যাবে যারা আহলে কিতাবধারী। আহলে কিতাবধারী কারা জানেন? কারা আহলে কিতাবধারী? যারা মুসলিম তারাই তো আহলে কিতাবধারী নাকি? আই থিংক না, আহলে কিতাবধারী হচ্ছে
যাদের উপরে ঐশী ধর্মগ্রন্থ নাজিল হয়েছে। শুধু মুসলিমদের উপরে এই ঐশী ধর্মগ্রন্থ নাজিল হয়নি। আচ্ছা এক্ষেত্রে আপনার ইহুদি, খ্রিস্টান, তাদের উপরে যে তাওরাত, জাবুর, ইনজিল যেগুলো, এগুলো সব হচ্ছে আহলে কিতাব, ঐশী ধর্মগ্রন্থ। কোরআন তো হিন্দুরা তো নিঃসন্দেহে আহলে কিতাবধারী নয়। আহলে কিতাবধারীরাই জিজিয়া ও খারাজ পরিশোধ করে সেই অঞ্চলে বসতি স্থাপন করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হয়েছে। অষ্টম শতকে এসে যখন সিন্ধু জয় হলো, তখন বললো যে এরা মানে হিন্দু সম্প্রদায় যারা পৌত্তলিকতায় বিশ্বাসী, তারা কিন্তু ওই জিজিয়া ও খারাজ কর দিয়ে তারা বসবাস করতে পারবে। তার মানে এখানে এক ধরনের কম্প্রোমাইজ করা হলো। তারপরে বাংলা ইসলামের আগমনের বহু আগেই মানে ইসলামের যে ধ্রুপদী জিহাদি যে চেতনা, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ইসলামিক স্পিরিটটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যদি শাসকদের হস্তক্ষেপ প্রধান অনুকল্প হয়, তাহলে মুসলিম শাসকদের যে কেন্দ্রবিন্দু ছিল, যে মেইন জায়গাগুলো ছিল, যেমন রাজধানী, যেখান থেকে প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালিত হতো, তাহলে মুসলিম শাসকের কেন্দ্রবিন্দুতে আপনার ইসলামী মুসলমানদের সংখ্যাটা আরো বেশি হওয়ার কথা। সেটা কিনা নরমাল সেন্স কি বলে যে আপনার যদি শাসকদের হস্তক্ষেপে ইসলামের যে প্রচার প্রসার যদি বেশি হয়ে থাকে, তাহলে শাসকরা যেখানে বসতি স্থাপন করেছে সেখানে তো আপনার মুসলিম প্রধান হওয়ার কথা, তাই না? জেনারেল সেন্স কি বলে? সেম কথাই বলে আসলে সেখানে। আচ্ছা, তাহলে আমরা এখন কয়েকটা জায়গার পার্সেন্টেজ বলি। মুসলিম শাসনের কেন্দ্রবিন্দু ছিল ধরেন দিল্লি। দিল্লি কি মুসলিম প্রধান? না, এখন অবশ্যই না। কুতুবউদ্দিন আইবক দরবারে তো হাজির হয়েছিল হচ্ছে বখতিয়ার খিলজি সাহায্যের আশায়, যেটা আমরা পরে আলোচনা করব। সেই দিল্লিতে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, হার্ডলি আপনার 15-16% মুসলিম হবে। আচ্ছা, এবার বেঙ্গলের ক্ষেত্রে আছেন মালদা, মুর্শিদাবাদ এবং ঢাকা। এখানে কি মুসলিম অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ? ঢাকার দিকে এখন মোটামুটি আছে, বলা যায় আছে, কিন্তু তার চাইতে বগুড়া এবং নোয়াখালীতে হচ্ছে মুসলিমের সংখ্যা অনেক বেশি। বগুড়াতে ধরেন 80% প্লাস, হ্যাঁ, নোয়াখালীতে হচ্ছে 72%, তারপরে আপনার মানে ঢাকাতে অনলি 59%। এটা হচ্ছে আগের পরিসংখ্যান, এখন হয়তো বেড়েছে। হ্যাঁ, দেখা গেছে ঢাকা, মালদা, মুর্শিদাবাদের চাইতে বগুড়া এবং নোয়াখালীতে মুসলিমের সংখ্যা অনেক বেশি। আমরা দিল্লিতেও জানি যে দিল্লিতে মুসলমানের সংখ্যা অত বেশি। যদি মুসলিম শাসকদের হস্তক্ষেপটা প্রধান অনুকল্প হবে, প্রধান বিষয়টা হবে, তাহলে তাদের শাসনের কেন্দ্রবিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে, ঠিক কিনা? তাহলে এই আর একটা আমরা যুক্তি পেলাম। তারপরে আরেকটা বিষয় হলো যে মুসলিম শাসন আরো, এটা আমরা পরবর্তীকালে দেখব যে বাংলায় আপনার শাসকদের বিরুদ্ধে, বাংলায় যারা শাসন করতে এসেছে তারা কি কারণে হিন্দুদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে এবং মিলেমিশে থেকেছে। সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে ফিরোজ শাহ তুগলকের বিরুদ্ধে শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন যুদ্ধ করে, তখন বাংলার হিন্দু মুসলমান মিলিতভাবে দিল্লি শাসকদের বিরুদ্ধে ফাইট করেছে। বাংলা অলওয়েজ কিন্তু দিল্লি শাসনের, দিল্লির বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্রোহ করেছে, যেটা আমরা এই কোর্সে বিভিন্ন সময় এটা পড়ব। দিল্লি শাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে, এখানে ক্ষমতা পোক্ত করার জন্য তারা কিন্তু এখানে স্থানীয় হিন্দুদের সাথে মিলিতভাবে তারা যুদ্ধ করে। যেমন ফিরোজ শাহ তুগলকের বিরুদ্ধে যখন ইলিয়াস শাহ যুদ্ধ করে, তখন তার অন্যতম প্রধান সেনাপতি ছিলেন সহদেব। সহদেব হচ্ছে সেনাপতি, তার মানে প্রচুর সংখ্যক হিন্দু যোদ্ধাও ফিরোজ শাহ তুগলকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা একটা। আবার দেখবেন যে আমরা পরবর্তীকালে এই কোর্সে আবার আলোচনা করব যে রাজাগণের সম্পর্কে।
রাজা গণেশও পঞ্চদশ শতকের দিকে আপনার বিদ্রোহ করে শাসন ক্ষমতা দখল করে নিচ্ছে। জি স্যার। তো হঠাৎ করে যার সাথে আপনার পাওয়ারের সম্পর্ক, রাজা গণেশের পূর্বপুরুষ সম্পর্কে আমরা দেখেছি যে সেখানে তার 400 বছরের তাদের জমিদারি ছিল এবং ভাদুরিয়া অঞ্চল, এটা দিনাজপুর অঞ্চলে পড়ছে, তাদের 400 বছরের জমিদারি ছিল। তারপরে দেখা যাচ্ছে যে তারা তখন সামাজিকভাবে প্রতিপত্তিশালী এবং ক্ষমতা দখলের মতো সামর্থ্য রাখে। জি স্যার। রাজা গণেশের ক্ষমতা দখল সেটাই প্রমাণ করে। তারপরে বড় বড় প্রবল প্রতাপশালী জমিদারদের অস্তিত্ব আমরা দেখি, যারা আকবরের বিরুদ্ধে, মুঘল সম্রাটদের বিরুদ্ধে ফাইট করেছে। যেমন ধরেন আপনার যশোরের রাজা প্রতাপাদিত্য, তারপরে বরিশালের কন্দর্প নারায়ণ, তারপরে আপনার নোয়াখালীর লক্ষণ মাণিক্য, ক্লাস আছে হ্যাঁ, নাকি? এরকম চাঁদ রায়, কেদার রায়, এরকম বিখ্যাত 12 ভূঁইয়া আপনারা পাবেন ক্লাস যারা করবি এবার? মুঘল সম্রাটদের বিরুদ্ধে ফাইট করেছে। তো এই হ্যালো। যেসব ভূঁইয়া বা বড় বড় জমিদাররা যারা ফাইট করেছে তারা মুসলিমদের সাথে মিলিতভাবে মুঘলদের বিরুদ্ধে কিন্তু ফাইট করেছে। আবার এর মধ্যে আপনারা দেখবেন ঈসা খান আছে, ঈসা খান ছিল এই 12 ভূঁইয়াদের প্রধান, পরবর্তীকালে মুসা খান হচ্ছে। তারা কিন্তু মিলিতভাবে আপনার দিল্লি আধিপত্যের বিরুদ্ধে ফাইট করেছে। জয়েন মিটিং ক্লিক কর। কিন্তু মুসলমান শাসকদের হস্তক্ষেপ এটা কিন্তু অ্যাবসলিউট বলা যাবে না, যে মুসলমান শাসকদের হস্তক্ষেপের ফলে আবার উল্লেখযোগ্য আবার সংখ্যক ই লোক কইরা আবার কাটে দে, আবার যা, আবার এটা লিংকে ক্লিক কর। অন্যতম ক্লিক করে প্রধান সেটা ভূমিকা এই রেখেছে। আসবে, আবার আসবে, দেখবেন সেখানে যে দরকার হলো যে হিন্দুদের লিংকের যেসব শেষে বড় দেখবি বড় একটা কোড আছে। ধর্মগ্রন্থ আছে হ্যাঁ, ওই সেগুলোকে কোডগুলো দিবি, তাহলে যদি কোডগুলো দিতে বলে। অনুবাদের ক্ষেত্রে বর্ণ হিন্দুরা, উচ্চ বর্ণের হিন্দুদের ক্ষেত্রে চরম ইয়ে ঠিক ছিল, আছে, দেখ। বিরোধিতা থাকা সত্ত্বেও এটা অনুবাদ করা এবং সব শ্রেণীর হিন্দুদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পৃষ্ঠপোষকতা করেছে মুসলিম শাসকরা। মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা এগুলো অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছে মুসলিম শাসকরা। তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে যে আসলে কি কোনো প্রণোদনা ছিল না ধর্ম গ্রহণের ব্যাপারে, সেটা আলাদা ব্যাপার। আমরা অবশ্যই প্রণোদনা ছিল, কিন্তু কিছু কিছু ঐতিহাসিক তথ্য প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার পর্তুগিজ বণিক বারবুসা 16 শতাব্দীতে হিন্দু রাজকীয় সুযোগ সুবিধা লাভের আশায় ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছিল, কিন্তু আদতে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে এটা ইয়ে করা যায় না। সেটা হচ্ছে যেমন সুবাদার ইসলাম খাঁ তার একজন শাসক হিন্দুদেরকে জোর করে মুসলমান বানানোর জন্য তাদেরকে তিরস্কার করেছিল। আবার একজন খ্রিস্টান পাদ্রী দেখেছেন যে মদ খেয়ে এবং মাতাল হয়ে, শুকরের মাংস খেয়ে মাতাল হয়েছে, কিন্তু তাদেরকে শুকরের মাংস খেয়ে মাতাল হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি। মুসলিম শাসকের শাহজাহানের কাছে এটা বিচার দিলে তিনি এটা শাস্তির কোনো ব্যবস্থা করেন নাই। মুসলিম শাসকরা অনেক লিবারেল আচরণ করেছে, এটা থেকে বোঝা যায়। দুইটা ঘটনা, আমি দুইটা যে ঘটনার বিবরণ দিলাম, একটা হচ্ছে মদ খেয়ে মাতালামি করেছে এবং শুকরের মাংস খেয়েছে, তাদেরকে কিছু বলে নাই। আবার সুবাদার ইসলাম খাঁ জোর করে হিন্দু ধর্মে তাদেরকে কনভার্টেড করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তার শাসকদেরকে তিরস্কার করেছে, যে তার প্রশাসকদের তিরস্কার করেছে। এই দুটো ঘটনা। তো এখন মুসলিম শাসকদের তাহলে উল্লেখযোগ্য কোনো তথ্য প্রমাণ আমরা পাচ্ছি না যে যার ফলে মুসলিমদের হস্তক্ষেপে, শাসকদের হস্তক্ষেপে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান হচ্ছে। আর একটা ব্যাপার আমরা এখানে বলবো, সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে একটা কায়স্থ শ্রেণী আছে। কায়স্থরা আপনার মূলত রাজস্ব আদায়কারী হিসেবে পরিচিত এবং ইসলামের একটা সেন্স আছে, সেটা হচ্ছে সুদকে হারাম করা হয়েছে। মুসলিমরা মেইনলি দুইটা জায়গা, একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে সামরিক, এই জায়গাগুলোতে তারা ছিল অভিবাসী মুসলিম, তাদের লিডারশিপে ছিল। কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রে তারা অলওয়েজ কায়স্থদের উপরে নির্ভর করেছে। কায়স্থরা রাজস্ব বিষয়ে খুব আনুগত্যের সহিত কাজ করেছে মুসলিম শাসকদের জন্য। এই কায়স্থদের
কোনো কাজে মুসলিম শাসকরা হস্তক্ষেপ করেনি, তারা কর্মচারী হিসেবে কাজ করেছে কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি। আবার নিম্নবর্গের যারা হিন্দু থেকে মুসলিম হচ্ছে তারা কিন্তু তাদের কালচারটা কখনো চেঞ্জ করেনি। যেমন ধরেন চোলা, কসাই, হাজাম, তারপরে কুমার, ভিখারি, রংবেজ, এরকম লোয়ার কাস্টের হিন্দুরা যেসব পেশাজীবী ছিল তারা কিন্তু কখনো তাদের পেশা চেঞ্জ করেন, তারা তাদের পেশাতেই ছিল। আবার যারা কায়স্থ, কায়স্থরা তাদের পদে থাকলে এইসব লোকজনের কিন্তু ডিরেক্ট কাজ ছিল এইসব লোকদের সঙ্গে। তাহলে দেখা যাচ্ছে যে এই লোয়ার কাস্ট হিন্দু যারা মুসলিম হচ্ছে তাদের পেশাও চেঞ্জ হচ্ছে না, তাদের কিন্তু এক ধরনের সম্ভাবনা থাকছে কায়স্থদের দ্বারা শোষিত হওয়ার। এ পর্যন্ত বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা মুসলিম শাসকদের হস্তক্ষেপের পরে যে ইসলামের প্রচার প্রসার যে খুব বেশি হয়েছে এটা এমনটা বলা যাবে না, কিছুটা অবদান রেখেছে, অ্যাবসলিউট অবদান রাখে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আসি, যেটা আপনি বলছিলেন। দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গের হিন্দুদের প্রতিক্রিয়া, সেটা বলছিলাম। হ্যাঁ, ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচতে গিয়ে নিম্নবর্গের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে, এরকম একটা প্রচলিত কথা কিন্তু আমাদের সোসাইটিতে খুবই প্রচলিত আছে। এই কথাটা আপনার কতটা সত্য সেটা আমরা চেক করে দেখি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে অত্যাচারের যে ধারণা বলা হয়, অত্যাচারের যে ধারণা আমরা বলি, সেটা আমরা যে সময়ের কথা বলছি আপনারা ধরে নেন ত্রয়োদশ শতক, চতুর্দশ শতক, পঞ্চদশ শতকের কথা। মানে এখান থেকে কত বছর আগে, 2000 সাল, আমরা 600-700 বছর, 800 বছর আগেকার কথা বলছি। অত্যাচারের ধারণা সম্পর্কে আমরা এখন যেভাবে বিবরণ দিই, আসলে অত্যাচারের এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তখন প্রাসঙ্গিক ছিল না। উচ্চ বর্ণের লোক দ্বারা নিম্ন বর্ণের লোকদের নির্যাতিত হলে তারা মনে করতে এটাই তাদের ভবিতব্য, তারা যে নির্যাতিত হচ্ছে এই সেন্স তাদের ছিল না। ধরেন একজন রিকশাওয়ালাকে আপনার ট্রাফিক পুলিশ লাঠি দিয়ে পিটাচ্ছে, আপনি নরমাল সেন্সে আপনি কি বলবেন? এটা কি রাইট আছে ট্রাফিক পুলিশের তার গায়ে হাত দেওয়া? কখনোই না, বাট কখনোই না। তাহলে ওই রিকশাওয়ালাটা প্রতিবাদ করছে না কেন? রিকশাওয়ালাটা অভ্যস্ত ব্যাপারটার সাথে, হ্যাবিচুয়াল থাকে, হ্যাঁ, ব্যাপারটার সাথে অভ্যস্ত, ইউজড টু, এই জন্য হয়তো বাবা এটা নিতে বাধ্য, মেনে নিতে বাধ্য, এমন একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়ে গেছে, পরিস্থিতি এমন একটা বসে দাঁড়াইছে যে আসলে সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে। না, বিষয়টা তা না। আচ্ছা, মেনে নিতে বাধ্য হচ্ছে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে তার মধ্যে সেন্স নাই যে তার সাথে সে অন্যায় করছে। আচ্ছা, মনে করছে যে ট্রাফিক পুলিশ তার মারবে, এটাই হচ্ছে তার মূল ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে তার ভাগ্য বা এটা হচ্ছে নীতি যে ট্রাফিক পুলিশ তোমার মারবেই, মারার জন্যই হচ্ছে। আসলে তো ট্রাফিক পুলিশের তার গায়ে হাত দেওয়ার রাইট নাই। রিকশাওয়ালা যদি কোনো অনিয়ম করে থাকে তাহলে তার জন্য আইনের প্রয়োগ আছে, যথাযথভাবে বিচার করতে পারে। তাৎক্ষণিকভাবে তাকে লাঠি দিয়ে পেটানোর অধিকার কিন্তু তার নাই। হ্যাঁ, বিষয়টা দেখেন, বিংশ শতাব্দীতে এসে অধিকাংশ লোকজনের এই আইডিয়াটাই নাই। হ্যাঁ, যে আপনার রিকশাওয়ালার গায়ে তো সে হাত দিতে পারে না, সে যদি কোনো অন্যায় করে সে আইনের লোক হিসেবে আইনের মাধ্যমে তার বিচার করতে পারে। তাহলে এখান থেকে 800 বছর আগে এই যে অত্যাচার নির্যাতনের বিবরণ আমরা দিই, এটা কতটা প্রাসঙ্গিক? এটা প্রাসঙ্গিকতার সাথে অপ্রাসঙ্গিক এই সেন্স থেকে যদি আমরা বলতে যাই তাহলে তারা মনে করতে ঘটতো, তাদের সাথে এটা ঠিক ছিল। রাইট, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই কথা। আসলে আমরা যে এরিয়াতে বসবাস করি, আমরা যে এলাকায়, ধরেন জমিদারদের অত্যাচার নির্যাতন সম্পর্কে কিংবদন্তি তুল্য সব আলোচনা আছে। আপনারা শুনেছেন যে জমিদার বাবুর কত দয়া দেখছিস, নতুন জুতা দিয়ে পিটিয়েছে, জুতাটার মায়া পর্যন্ত করে না। শুনেছেন না?
স্যার। হুম, এবার এভাবে মনের মানুষ সিনেমাটা সুন্দর করে ফুটিয়ে দিয়েছে। হ্যাঁ, জমিদার জমিদার বাবু। তো এখন এটা তো মাত্র ধরেন 300-400 বছর আগে, তো 700-800 বছর আগে এই যে অত্যাচারের যে কথাগুলো আমরা বলি, এটা কিন্তু খুব একটা প্রাসঙ্গিক না। অত্যাচারের এই ধারণাটাও প্রাসঙ্গিক না। হ্যাঁ, আমরা যে সময়টা বলছি তখন ইউরোপের স্ট্যান্ডার্ডে, ইউরোপে তখন কি হচ্ছে আপনারা সিভিলাইজেশনে পড়ছেন না? জি স্যার, ইউরোপে তখন কি হচ্ছে? তখন হচ্ছে সামন্ততন্ত্র, তখন হচ্ছে ফিউডালিজম, চমৎকার। তার মাত্র তখন আপনার ত্রয়োদশ শতকের রেনেসাঁ হচ্ছে, পঞ্চদশ শতকের রেনেসাঁ হচ্ছে, সপ্তদশ শতকের রেনেসাঁ হচ্ছে। আর ফরাসি বিপ্লব আমূলে চেঞ্জ করে দিল হচ্ছে ফ্রান্সকে তথা মানব জাতিকে, যে প্রত্যেকটা মানুষের রাইট সম্পর্কে, পিপুলস রাইট সম্পর্কে জানালো। তার আগ পর্যন্ত মানুষের রাইট, মানুষের অধিকার, এগুলো নিয়ে তো কোনো কথাই হতো না, তাই না? তাহলে এই যে ব্রাহ্মণদের অত্যাচার বিষয়ক যে কথাবার্তাগুলো বলা হয়, সেটাও কিন্তু এই যে অত্যাচার শব্দটা, অত্যাচার, যে তারা যে অত্যাচার করছে, তারা যে অনাচার করছে, তারা যে অন্যায় করছে, এই ধারণাটা কিন্তু তখন প্রাসঙ্গিক ছিল না। হ্যাঁ, সুতরাং প্রাক আধুনিক যুগে নিম্নবর্গের হিন্দুরা যে নির্যাতিত হয়েছিল, সেটা তারা মনে করতো এটা তাদের ভবিতব্য, এটা তাদের ফেট। হ্যাঁ, এটা তাদের ঠিক আছে তাদের জন্য। সুতরাং এই কথাটা আমরা আরেকটু ডিপে গিয়ে আলোচনা করে দেখি যে আসলে পরিস্থিতি কি ছিল। পরিস্থিতি ছিল হচ্ছে গোটা দক্ষিণ এশিয়ায়, আমরা যেটা, হ্যালো, তাজমহল স্ক্রিন শেয়ার করছেন, হ্যাঁ শুনছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। গোটা দক্ষিণ এশিয়াতে আপনার বাংলার ব্রাহ্মণদের ব্যাপারে এক ধরনের প্রশ্ন ছিল। বলতে হচ্ছে বাংলার ব্রাহ্মণরা হচ্ছে ভেজাল, দোআঁশলা, এরা ধর্মকর্ম ঠিকভাবে পালন করতে পারে না, এরকম একটা কথা প্রচলিত ছিল। এই জন্য আদিসুর কনিউজ থেকে ব্রাহ্মণ আমদানি করেছিল। কনিউজ থেকে ব্রাহ্মণ আমদানি করেছিল ঠিকঠাক ধর্ম প্রচার করতে পারে। বল্লাল সেনের সময় একই ধরনের ঘটনা ঘটানো হয়, যে ব্রাহ্মণ আমদানি করা হয় এবং বাইরের অঞ্চল থেকে ব্রাহ্মণদের আমন্ত্রণ জানানো হয় যে আপনারা এসে আমাদের ধর্মকর্ম শিখিয়ে যান। এটা হচ্ছে আপনার স্যার একটু ইন্টারফেয়ার। একাদশ শতকের কথা আর কি। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ, তাজমহল তাজমহল সরকার, তুমি স্ক্রিন প্রেজেন্ট করতেছো, এটা অফ করতে হবে। তাজমহল সরকার, তুমি যখন তোমাকে আমি কিক করে দিয়েছিলাম বিয়ে থেকে, ক্লাস থেকে, তুমি স্ক্রিন প্রেজেন্ট করতেছো, এটা বন্ধ করতে হবে। তাজমহল, তুমি শুনতে পাচ্ছ? স্ক্রিন প্রেজেন্ট করা বন্ধ করো, না হলে হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করো। এখন এটাই হচ্ছে বাংলায় ব্রাহ্মণরা মেইনলি হচ্ছে দুই ধরনের ব্রাহ্মণ ছিল, একটা হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণ, একটা হচ্ছে বর্ণ ব্রাহ্মণ। ক্ষত্রিয় ব্রাহ্মণরা আবার বর্ণ ব্রাহ্মণদের সহ্য করতে পারত না। বর্ণ ব্রাহ্মণদের আবার এক এক ধরনের ব্রাহ্মণ ছিল, যারা একে অপরকে একেবারে মানে তুচ্ছতা ছিল, করতে সহ্য করতে পারত না। বর্ণ ব্রাহ্মণদের মধ্যে ধরেন অগ্রগামী ব্রাহ্মণ ছিল, যারা মৃতের সৎকার করত। তারপরে গ্রহ বিপ্রবা আচার্য, যারা গণক ছিল, হাত গণনা করে, যারা তাদের পেশা ছিল হাত গণনা করা। ভট্ট ব্রাহ্মণরা ছিল হচ্ছে বিভিন্ন ব্রাহ্মণদের ওই গুণকীর্তন, বড় বড় অভিজাত লোকদের গুণকীর্তন করে জীবিকা নির্বাহ করত। তারপরে এরকম বিভিন্ন ধরনের ব্রাহ্মণদের মধ্যে যেসব বিভক্তি ছিল, তারা একে অপরকে সহ্য করত। প্রকৃত অর্থে ব্রাহ্মণদের মধ্যে এত ভাগ ছিল, যারা নিম্ন বর্গের চাইতো তারা বেশি নির্যাতিত হতো একে অপরকে। তারা ক্ষত্রিয় ব্রাহ্মণরা তো তাদের সহ্যই করতে পারত না। যেখানে ব্রাহ্মণদের মধ্যে এত বিভক্তি, তাহলে তারা নির্যাতনটা করবে কিভাবে? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? জি স্যার। এখন সুবীর, আপনার কি ধারণা আছে ব্রাহ্মণদের মধ্যে কত ধরনের ইয়ে ছিল, বিভক্তি ছিল? ব্রাহ্মণদের মধ্যে আমি ছোট জায়গা তো অনেকগুলো উপাধি জানি, যেমন বর্তমানে চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, ভট্টাচার্য, অধিকারী, দে, পান্ডে, তারপরে উপাধ্যায়, আচার্য, তারপরে হচ্ছে
স্যার এমন তো আরো অনেক আছে স্যার ব্রাহ্মণদের মধ্যে। এর মধ্যে আমাদের মধ্যে যেটা এখন আছে প্রচলন, যারা চক্রবর্তী ব্যানার্জি এরা হচ্ছে পুরোহিত হিসেবে বর্তমানে কাজ করে, মানে পূজা টুজা এইগুলোর কাজ করে, পূজা করে আর কি। হ্যাঁ পূজা করে বা এই ধরনের কাজগুলো করে। যারা আচার্য ভট্টাচার্য ভরদ্বাজ, তারা ছিল হচ্ছে শাসন শ্রেণীর বা হচ্ছে তারা এখনো কিন্তু তারা অনেক সম্পত্তি বা জমি জমার মালিক এখন পর্যন্ত, তারা ল্যান্ডলর্ড হিসেবে তারা বর্তমানে মোটামুটি আছে। তারপরে স্যার যেমন দে অধিকারী পান্ডে, এরা ছিল অধিকারী, যারা ছিল তাদের মূল পেশাটাই ছিল যেমন কীর্তনিয়া, আমরা বলি কীর্তনিয়া ব্রাহ্মণ না, তবে অধিকারী এবং কীর্তনিয়া সমযোজী, যারা হচ্ছে গুণকীর্তন করে মেইনলি। জি। তারপরে স্যার আর একটা ইয়া আছে, যেমন হচ্ছে যারা ব্যবসায়ী শ্রেণীর, ব্যবসায়ী মোটামুটি যারা বেশিরভাগই বৈশ্য হয়, তবে ব্রাহ্মণদের মধ্যে ব্যবসায়ী শ্রেণীর কিছু ইয়া ছিল, যেমন ব্যবসায়ী শ্রেণীদের মধ্যে যারা প্রথম শ্রেণীর ব্যবসায়ী তারাও কিন্তু ব্রাহ্মণ ছিল কিছুটা। এটা পাওয়া যায়। এটা হচ্ছে এর আগে আমরা যে তথ্য প্রমাণ পাই ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং বর্ণ ব্রাহ্মণ। জি স্যার। বর্ণ ব্রাহ্মণরা হচ্ছে লোয়ার কাস্ট, যারা ক্ষত্রিয় ব্রাহ্মণরা অস্পর্শ মনে করতো, তাদের হাতের জল, তাদের স্পর্শ, তাদের সংস্পর্শে যাওয়াকে ঘৃণা করতো। বর্ণ ব্রাহ্মণদের মধ্যে আপনার ধরেন অগ্রদানী ব্রাহ্মণ, যারা হচ্ছে মৃতের সৎকার করতো। তারপরে আচার্য, যারা গণ হস্তরেখা এগুলো সব যাচাই করে তাদের পেশা নির্বাহ করতো। ভট্ট ব্রাহ্মণরা আবার ধনী লোকদের গুণকীর্তন করা বা এই টাইপের জীবন নির্বাহ করতো। আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে এত যখন বিভক্তি, তখন তাদের নিম্নবর্গ নিজেরাই যেখানে অস্পৃশ্য, সেখানে তারা নিম্নবর্গের হিন্দুদের নির্যাতন করার পর্যায়ে তারা কিন্তু ছিল না, বাংলায় অন্তত। হ্যাঁ, তো এখন আমি যেটা কি বলছি যে এখন মুসলিম সোসাইটির কি অবস্থা ছিল? মুসলিম সোসাইটি কি এই ধরনের ক্লাসিফিকেশন থেকে দূরে ছিল? তারা কি একটা সাম্যবাদী সোসাইটি তৈরি করতে পেরেছিল? মনে হয় না। এটা হচ্ছে একটা ব্যাপার হলো আশরাফ শ্রেণীর মুসলিম এবং আশরাফ শ্রেণীর মুসলিম। আশরাফ শ্রেণীর মুসলিম তাদেরকে বলা হতো যারা অভিজাত, প্রায় ক্ষেত্রে এরা বহিরাগত মুসলিম, অভিবাসী মুসলিম। তারা স্থানীয়দেরকে ঘৃণা করত, মানে আশরাফ মানে একেবারে লোয়ার কাস্ট হিসেবে ঘৃণা। তাদেরকে বলতো যে উচ্চ বর্ণের হিন্দু থেকে যারা মুসলিম হয়েছে তারা হচ্ছে আশরাফ, এবং ওই যে বহিরাগত যারা মুসলিম হয়েছে তারাই হচ্ছে অভিবাসী মুসলিম, তারা হচ্ছে আশরাফ শ্রেণী। আর আশরাফ বা আজলাফ শ্রেণীর মুসলিমরা হচ্ছে স্থানীয় নিম্নবর্গ থেকে মুসলিম হওয়া। এই যে ক্লাসিফিকেশনটা ইসলামে, তাহলে সাম্যবাদী আচরণটা কোথায় গেল? আবার আরো এক শ্রেণীর মুসলিম ছিল, একেবারে তৃতীয় শ্রেণীর মুসলিম, যারা একেবারে ইতর শ্রেণীর মুসলিম বলা হতো। যেমন ধরেন এখনো আছে বেদে সম্প্রদায় বা এরকম নিম্নবর্গ, যাদেরকে মসজিদে যাওয়াটাও বলা হতো যে মসজিদে তারা ঢুকতে পারবে না, আলাদা কবরস্থানে তাদের সমাহিত করা হবে। এরকম যখন মুসলিমদের অবস্থা, মুসলিম সোসাইটিতেও তো এই ধরনের এখনো বিন্যাস আছে। যেমন ধরেন আমরা কাজের লোকদের সঙ্গে একই ডাইনিং টেবিলে খাই না, তারপরে বাসার লোকের সঙ্গে একই সোফায় বসে টেলিভিশন দেখি না। তারপরে আমরা কি সাম্যবাদী সোসাইটি, মুসলিম সমাজ কি সাম্যবাদী সোসাইটির নিশ্চয়তা দিতে পেরেছে এই 20 শতাব্দীতে এসে? আপনাদের কি মনে হয়? মুসলিমরা তাদের আদর্শের জায়গা থেকে দূরে রয়েছে, বাট আসলে মুসলিমদের তো মূল আদর্শটা হচ্ছে তারা সাম্যবাদী থাকবে, কিন্তু আসলে যদি আমরা মানছি না, এটা আমাদের গরু কেতাবে আছে, গোয়ালে নাই, তাই না? মানে আমরা একটা আদর্শিক একটা সমাজের সোসাইটি আমরা অনুমান করেছি যে এরকম হবে, একটা ইকুয়াল সোসাইটি হবে, কিন্তু সেটা আমরা কিন্তু প্র্যাকটিস করি না। সুতরাং এটা আমরা, যেমন ধরেন আপনার বেদের সম্প্রদায়, বেদেরা যে মুসলিম এই ধারণা অনেকেরই নাই। আপনারা জানেন যে বেদেরা মুসলিম? জানলাম আজকে, আমি নিজে জানতাম না। ওই তো, তাহলে চিন্তা করেন আপনার একজন বেদের সম্প্রদায়ের লোকের সঙ্গে বসে খেতে আপনি পারবেন? একসঙ্গে বসে খেতে পারবেন? বা একসাথে ধরেন আপনার বলা হলো যে আপনি যে কোনো প্রয়োজনে বেদেদের সঙ্গে একই তাঁবুতে আপনার একদিন থাকতে হবে, আপনি পারবেন?
হয়তো বা না। আপনার ধর্মীয় দৃষ্টিতে তো সব মানুষই সমান, সবই আপনার আল্লাহর সৃষ্টি। স্যার এটা ধর্মীয় দৃষ্টিতে সমান, বাট স্যার আবার সামাজিক দৃষ্টিকোণ থেকে মনে করবে যে তাদের সাথে থাকবো, এটা সমাজ থেকে হয়তো বা খারাপ ভাববে, এটা ভেবে হয়তো বা থাকতে হবে না। তাহলে আপনারা যে সোসাইটির কথা বললেন যে ইসলাম মহান সাম্যবাদের দীক্ষা নিয়ে আপনার নিম্নবর্গের হিন্দু থেকে দলে দলে লোক মুসলিম হয়েছে, কথাটা কি সত্য? অবশ্যই না, তাহলে এই দিক থেকে বলা যায় যে সত্য বলা যাবে না আর কি। আচ্ছা, এখন যেটা আছে আসলে উচ্চ বর্ণের হিন্দুদের ব্যাপক নির্যাতন ছিল নিম্ন বর্ণের, এটা অস্বীকার করা যাবে না। যেমন দক্ষিণ এশিয়াতে আপনার টোটাল এশিয়া, দক্ষিণ এশিয়াতে আপনার মাদ্রাজ অঞ্চলে কোনো নিম্ন বর্গের হিন্দু 60 ফিটের মধ্যে, কোন উচ্চ বর্ণের হিন্দু 60 ফিটের মধ্যে গেলে তাকে আবার শুদ্ধ হতে হয়। হ্যাঁ, তারপরে রাস্তা দিয়ে গেলে রাস্তা ছেড়ে দিতে হয়। তো এরকম উচ্চ বর্ণের হিন্দুদের ব্যাপক একটা প্রেশার আছে সারা ইন্ডিয়াতে, ওটা দক্ষিণ এশিয়াতে, যে যারা নিম্ন বর্গের হিন্দুদের মানুষই মনে করেন। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের এই যে নির্যাতনের মাত্রাটা ওই মাত্রায় ছিল। হ্যাঁ, যেমন দক্ষিণ এশিয়াতে একটা প্রবাদ প্রচলন আছে, সেটা হলো আপনার যে ইসমে দুনিয়া তিন কসাই, পিসু খাটমাল আর হচ্ছে ব্রাহ্মণ। ইসমে দুনিয়া তিন কসাই, পিসু খাটমাল আর হচ্ছে ব্রাহ্মণ ভাই। মানে এই দুনিয়ায় তিন ধরনের রক্তচোষা আসছে, একটা হচ্ছে মশা, সারপোকা আর ব্রাহ্মণ ভাই। এরকম কথা প্রচলিত আছে দক্ষিণ এশিয়াতে। ব্রাহ্মণ অত্যাচার যদি শেষ কথা হবে, যদি এতই ক্রাইসিস পূর্ণ হবে, তাহলে রেস্ট অফ দ্য ইন্ডিয়া মানে বেঙ্গল ছাড়া রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে দলে দলে লোক ইসলাম গ্রহণ করার কথা, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই কেন? যদি ব্রাহ্মণদের অত্যাচার নির্যাতনের ফলে নিম্ন বর্গের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে বাংলায় কিন্তু ব্রাহ্মণ অত্যাচার ওই মাত্রায় ছিল না, মাদ্রাজে যেরকম বা অন্যান্য তাহলে সেই অঞ্চলে আপনার লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করার কথা, সেটা কি করেছে? যেহেতু করে নাই, সেহেতু বলা যায় যে আসলে ইসলামের ধর্ম গ্রহণ করার মূল কারণটা যে অত্যাচারের মাত্রা বেশি ছিল সেজন্য না, আমরা সেটা কোনটাতে পারি। এখন এই জন্য বলা যায় যে বাংলার ক্ষেত্রে কিন্তু ওইটা প্রযোজ্য না, যে ব্রাহ্মণদের অত্যাচারের ফলে লোকজন শান্তির জন্য দলে দলে আবার ওই সাম্যবাদে আকৃষ্ট হয়ে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানছি, যে দুইটা বিষয়টা ঠিক যথাযথ না, আমরা বলবো না যে একেবারে কোনো যুক্তি। যেমন ধরেন তাহলে স্যার একটা প্রশ্ন হচ্ছে কি, তাহলে বাংলায় যে হিন্দুরা মুসলমান হইলো, এখানে আসলে মূল কারণটা কি ছিল, মানে কোন দিকটা দেখে আকৃষ্ট হয়েছে, এটা প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আমরা তো ওই আলোচনায় করছি, এক পর্যন্ত দুইটা অনুকল্প নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, এবার আমরা থার্ড যে অনুকল্প, তৃতীয় অনুকল্পটা কি ছিল? তৃতীয় অনুকল্প আপনারা নোট রাখছেন না? জি স্যার, আমাদের ভিডিও করা আছে, আমরা ভিডিও থেকে নোট করে নিব। আপনারা নোট রাখবেন, যে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট লিখে রাখবেন, তাহলে আলোচনা ভিডিও করা থাকলে এগুলো ভিডিওতেই থেকে যাবে, জি স্যার, জিনিসগুলো মনে থাকে। জি স্যার, নোট করে নিচ্ছি তাহলে। আবারও কখন দেখবেন আবারও সময় নষ্ট হবে, সেটা না করে মনোযোগের সাথে দেখে নোট করে ফেলবো। তো শর্ট নোট আকারে নোট লিখে রাখবেন, তাহলে ওইটা নজর দিয়ে আপনার মনে পড়বে। আবারও আপনি 40 মিনিট 1 ঘন্টা ব্যয় করে আবার টোটাল ভিডিওটা দেখবেন, এটা কিন্তু আবারও আপনার সময় নষ্ট হবে। জি স্যার। হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে আপনি লেকচার শুনবেন, শুনে স্যার বৌদ্ধদের ইয়া ছিল, হিন্দুদের উপর বৌদ্ধদের আগ্রাসী অবস্থা। রাইট, এটা আমি আসছি ওই আলোচনায়। এখন আপনারা যেটা করবেন, এই যে টোটাল ভিডিওটা দেখা একটা মনোটোনাস ব্যাপার হবে। হ্যাঁ, আপনারা খাতা কলম নিয়ে বসে দ্রুত শর্ট নোট আকারে লিখে ফেলবেন পয়েন্টগুলো। হ্যাঁ, তারপরে এটা পরে আপনি দেখলে আপনার মনে পড়বে যে আপনি কি কি শুনছিলেন, বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনারা যে আজকে যদি আপনার 4টা ক্লাস, আপনাদের আর কয়টা ক্লাস আছে? স্যার 3টা হবে এটা স্যার। এটা ছাড়া 3টা, মানে 4টা ক্লাস, মানে 4 ঘন্টা।
এই 4 ঘন্টা আবারও আপনি ভিডিও দেখবেন। জি স্যার, এখান থেকে কেটে কেটে স্কিপ করে করে দেখা যাবে, এই জন্য এটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটা যাবে, কিন্তু সেটার জন্য তো সময় নষ্ট হবে। জি স্যার। আপনারা শর্ট নোট লিখে রাখবেন, যে ওই যে শর্ট হ্যান্ড রাইটিং যেটা বলে, খুব সংক্ষেপে যেটা আপনি পড়তে পারবেন এরকম। আমরা লিখতাম কি জানেন, আমরা ক্লাসে A to Z ক্লাসে সব লিখে ফেলতাম। শেষে কি হলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন টিউটোরিয়াল পরীক্ষা দিতে গিয়ে দেখি যে হাত চলে না। টোটাল প্রশ্নটাই জানি কিন্তু লিখে পাচ্ছি না। 1 ঘন্টা টিউটোরিয়াল পরীক্ষা, টোটাল প্রশ্নটা জানি কিন্তু আমি লিখে পারলাম না। 1 ঘন্টায় খুব অল্প লিখলাম। আমি খুব হতাশ হয়ে গেলাম ফার্স্ট টিউটোরিয়ালের পরে। হতাশ হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে হাতের লেখার গতি বাড়াতে হবে। হাতের লেখার গতি আমি নিজস্ব পন্থায়, আমার একটা টেপ রেকর্ডার ছিল হলে, তখন তো আর আপনাদের এই মোবাইলের যুগ না। টেপ রেকর্ডারে রবীন্দ্রসঙ্গীত, আমি আবার রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি। রবীন্দ্রসঙ্গীত লেখা শুরু করলাম। যে রবীন্দ্রসঙ্গীত একটু তো ধীর লয়ে গায়, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত যা বলে সেটা লেখা শুরু করলাম। তারপরে বিবিসি নিউজ দিয়ে নিউজ লেখা শুরু করলাম। এরপরে দেখা গেল ক্লাসে মানে প্রায় স্যার যেটা মুখে বলেন সেটা আমি প্রায় 80% লিখতে পারি, এবং ক্লাসে সবাই আমার কাছ থেকে খাতা নেওয়া শুরু করলো, ক্লাস নোট। আপনাদের মধ্যে এই রেকর্ডিং সিস্টেম তো ছিল না, তখন আমার খাতা নিয়ে ক্লাস শেষে আমার খাতা নেওয়া শুরু করলো ক্লাস লেকচারগুলো তোলার জন্য। এটার ফলাফল পেলাম হচ্ছে পরীক্ষায়। পরীক্ষায় দেখা গেল অসাধারণভাবে হাত চলছে, জি স্যার। দুর্দান্তভাবে যা মনে আসছে সেটা মানে চিন্তার সাথে সাথে কলম চলছে। এভাবে আমি আমার লেখার গতি বাড়িয়েছিলাম। আপনারা কিন্তু এই সমস্যাটা ফেস করবেন বা করছেন, যে যেটা মনে আছে সেটা লিখে পাচ্ছেন না। হ্যাঁ, এই জন্য আপনারা লেকচার লেখার অভ্যাস করেন, যতদূর সম্ভব লেখেন। লিখতে থাকলে দেখবেন যে লেখার গতিটা বেড়ে গেছে। হিস্ট্রিতে একটা কথা প্রচলিত আছে যে আপনি জানলেই হবে না। আপনি ধরেন সব প্রশ্নগুলোই আপনি উত্তর জানেন, ঠিকঠাক জানেন, কিন্তু আপনি লিখতে পারলেন না, সেক্ষেত্রে আপনার প্রাপ্তিটা কিন্তু, আপনি প্রাপ্তির মূল্যায়ন পেলেন না। সেটা সেরকম না যে আপনি ধরেন অসাধারণ ভালো হিস্ট্রি জানেন কিন্তু আপনি লেখার ক্ষেত্রে লিখতে পারলেন না। সেটাকে আমরা মূল্যায়ন করতে পারবো যে আপনি ভালো জানেন? সেটা তো মূল্যায়ন সম্ভব হবে না। বুঝতে পারছেন? এই জন্য আপনারা লেখা প্র্যাকটিস করেন, আর এই নোট রাখা অভ্যাস করেন, যে সেকেন্ড টাইম জন্য আর আপনার এটা না শোনার দরকার হয়। হ্যাঁ, যদি এরকম হয় না শুনতেই হবে, তখন আপনার ওই নোটের সাথে মিলাই আপনি শুনলেন যে কোনো ইম্পর্টেন্ট লাইন বাদ গেছে কিনা। হ্যাঁ, এই শুধুমাত্র রেকর্ডিং এর উপর নির্ভর করে আপনার আবারও 1 ঘন্টা নষ্ট হবে। এই 1 ঘন্টা যদি বই পড়েন আরো ভালো বুঝবেন। ঠিক আছে? আমরা আবারও বলছি যে টিচারদের কাজ হচ্ছে মাছ মারা শিখিয়ে দেওয়া। বুঝতে পারছেন? আমি প্রায় সময় বলি যে মাছ মারা পদ্ধতিটা শিখিয়ে দিলে আপনারা প্রতিদিন মাছ মেরে খেতে পারবেন। কিন্তু যদি আপনাকে 1 কেজি মাছ কিনে দেওয়া হয়, সেই মাছটা যদি আপনি একদিন খেয়ে ফেলেন, পরে তো আবারও নির্ভরশীল হয়ে গেলেন। হ্যাঁ, তো বিষয়টা এরকম। আর এখন সেলফ লার্নিং সারা পৃথিবীতে বলা হচ্ছে যে আপনারা নিজেরা পড়েন, বোঝার চেষ্টা করেন। তো সবগুলো ক্লাসে উপস্থিত থেকে লাভ নেই যদি আপনি নিজে না পড়েন, নিজে বোঝার চেষ্টা না করেন। ঠিক আছে? তো এখন থেকে আপনারা শর্ট নোট রাখবেন, হাতের কাছে একটা কলম কাগজ রেখে শর্ট নোট আকারে ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখে রাখলেন। দেখবেন যে বই পড়ার সময় কাজটা অনেক সহজ হয়ে গেছে, আপনি সবই বুঝতে পারছেন। আমি যে কথাগুলো বলছি কোনোটাই আমার বানানো না, অথবা চাঁদ থেকে বা অন্য কোনো গ্রহ থেকে প্রাপ্ত তথ্য না, সবগুলোই হচ্ছে বই থেকে প্রাপ্ত তথ্য আমরা আলোচনা করছি। ঠিক আছে? এই জন্য আপনারা বই পড়বেন এবং লেকচারটা ফলো করবেন। এর বেশি কিছু আর দরকার নেই, খুব কঠিন কোনো টাস্ক না এটা। এবার আসেন আমরা যেটা থার্ড যেটা আসি, যে হিন্দুদের অত্যাচার থেকে বাঁচার জন্য বৌদ্ধরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরকম একটা তত্ত্ব, তাই না? সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনাদের আমি একটা উপন্যাস পড়ার কথা বলছিলাম, সেটা হলো শওকত আলীর প্রদোষে প্রাকৃত জন। এটা কি আপনারা পড়েছেন কেউ? স্যার নীলক্ষেত তো বন্ধ এখন, সেটা হচ্ছে করতে পারেনি। বন্ধ? জি স্যার।
আজ সুপারমার্কেট তো খোলা। আমরা তো বাইরে বের হই না, আমি মোহাম্মদপুরে থাকি, সেটা হচ্ছে প্যান্ডেমিক একটা হ্যাঁ, জি জি আচ্ছা ঠিক আছে। আর বাইরে বের না হলে আপনারা রকমারিতে অর্ডার করতে পারেন। জি রকমারিতে অর্ডার করলে বাসায় পৌঁছে যাবে। হ্যাঁ, জি। শওকত বাইরে আলী বের হন। কোনটা স্বদেশের? হ্যাঁ, শওকত আলী কোন বইটা যেন বললেন? প্রদর্শে প্রাকৃত জন। আচ্ছা, প্রদেশ। এই বইটা আপনারা কিনে আগামী 1 সপ্তাহ আপনারা এটা পড়েন। জি স্যার, পড়লে এই সম্পর্কে আপনাদের আগ্রহটা চেঞ্জ হয়ে যাবে। জি স্যার, প্রদর্শে প্রাকৃত জন লিখেছেন? জি স্যার, লিখেছি। এটা হচ্ছে পিএল থেকে প্রকাশিত, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আপনারা রকমারিতে অর্ডার দিলেই 2-3 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। আজকে যদি অর্ডার দেন বই দিয়ে দিতে পারবেন। জি হ্যাঁ, স্যার। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সময় কম আছে, আমি আলোচনা করব। সেটা হলো নিপীড়িত বৌদ্ধরা, তারা দলে দলে মুসলিম শাসকদের, মুসলিম যেসব বিজেতা আসছিল তাদেরকে তথ্য পাচারকারীর ভূমিকা নিয়েছিল এবং তারা দলে দলে ইসলাম, এটা ঠিক যে কিছু কিছু বৌদ্ধ হয়তো নির্যাতিত ছিল, কিন্তু পরবর্তীকালে যে দলে দলে লোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে এটা সত্য নয়। যদি হিন্দু অত্যাচার থেকে বৌদ্ধ রা বাঁচার জন্য দলে দলে ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে মুসলিম শাসনাধীনে থাকলেই, মুসলিমরা আসার সঙ্গে সঙ্গে আপনার প্রচুর লোক ইসলাম গ্রহণ করত। সেটা কিন্তু হয় নাই। আমরা ইসলামাইজেশন প্রসেসের ক্ষেত্রে দেখব যে ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ শতাব্দী, মানে 400 বছর ব্যাপী ইসলামাইজেশন প্রসেসটা হয়েছে। 400 বছর ধরে যেটা হলো, তাহলে দলে দলে লোক যদি ইসলাম গ্রহণ করবে, তাহলে মুসলিম বিজয়ের সঙ্গে সঙ্গে তো সবার ইসলাম গ্রহণ করার কথা, জি স্যার, তাই না? জি স্যার। সঙ্গে সঙ্গে গ্রহণ করার কথা। আরেকটা ব্যাপার হচ্ছে, বৌদ্ধরা কখনোই বাংলায় মানে সংখ্যাগরিষ্ঠ ছিল না। এমনকি বৌদ্ধ শাসনামলেও, যেমন পালরা ছিল হচ্ছে বৌদ্ধ, কিন্তু বৌদ্ধ শাসনামলেও বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ ছিল না। সংখ্যাগরিষ্ঠ ছিল হচ্ছে হিন্দুরা। পাল আমলে 3 ধরনের ধর্ম ছিল, সেটা হচ্ছে হিন্দু, তারপর বৌদ্ধ, তারপর জৈন। তাহলে যারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ নয়, তারা দলে দলে ইসলাম গ্রহণ করে যে প্রধান হিসেবে সম্মানিত করতে হয়। আর প্রকৃত অর্থে মুসলিমদের চাইতে হিন্দুদের সাথে বৌদ্ধদের এক ধরনের মিল রয়েছে, সেটা হচ্ছে ভগবান বুদ্ধকে কিন্তু পূজা করা হয়। হ্যাঁ, তো আবার মুসলিমদের হাতে কিন্তু বৌদ্ধ নির্যাতনের ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে বখতিয়ার খিলজি যখন বিহার জয় করেন, তখন দেখবেন যে সেখানে শত শত টেকো মাথার লোকজন তার হাতে নিহত হয়েছে। ওই যে বৌদ্ধ বিহারগুলো সব দখল করেছে, সেখানকার ধন সম্পদগুলো কিন্তু কুক্ষিগত। তারপরে যে প্রকৃত অর্থে মুসলিমদের চাইতে বৌদ্ধদের মিল আছে কিন্তু হিন্দুদের সঙ্গে। ওই এই জন্য দলে দলে কিছু বৌদ্ধ হয়তো ধর্মান্তর হতে পারে, কিন্তু দলে দলে লোকজন হিন্দু অত্যাচার থেকে বাঁচতে মুসলমান হয়েছে, ঘটনাটা সত্য নয়। এখন লাস্ট যে অনুকল্পটা আমরা কালকে আলোচনা করব, সেটা হলো পীরদের ধর্ম প্রচার। এটা হচ্ছে সর্বশেষ আলোচনা হবে, তখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো আসলে বাংলা কেন মুসলিম প্রধান হলো, রেস্ট অফ দি ইন্ডিয়াতে কেন মুসলিম প্রধান এরিয়া হলো না, বাংলা কেন হলো, এবং এক্ষেত্রে কার অবদানটা বেশি, সেটা আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো কালকে, যে বাংলায় পীরদের ধর্ম প্রচার। আপনারা সবাই অন্তত একটা বই পড়েন, যে মাহমুদুল হাসান, আপনি কয়টা উপন্যাস পড়ছেন জীবনে? স্যার অনেকগুলো পড়ছি, এখনো পড়তেছি, একটা অপেক্ষা, হুমায়ুন আহমেদের। জি স্যার, আপনারা হুমায়ুন আহমেদের পড়বেন বাদশাহ নামদার। জি স্যার, বাদশাহ নামদার মধ্যাহ্ন পড়বেন, মধ্যাহ্নটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে জ্যোৎস্না জননীর গল্প পড়বেন, মুক্তিযুদ্ধ বিষয়ক অসাধারণ উপন্যাস। এই 3টা বই অবশ্যই পড়বেন। আর কি কি বই পড়ছেন? স্যার হিমু পড়ছি, তারপর তিথির নীল তোয়ালে পড়ছি, তারপর বিষাদ সিন্ধু পড়ছি,
তারপর আহ, আরো বেশ কিছু বই ছিল, ওটা কিছু ভুলে গেছি আর কি। আজকের ক্লাসে তো কতজন আছেন আপনারা? আর 9 জন 8 জন আছে আপনি ছাড়া। গত ক্লাসে তো আজকে ক্লাসে কম। আজকের ক্লাসে হ্যাঁ একটু কম মনে হচ্ছে, সেকেন্ড ক্লাসে গিয়ে হয়তো বা একটু বেড়ে যাবে, এমনটা হতে পারে। ঘুম থেকে উঠতে পারেন নাকি? জি জি জি। জি স্যার। আপনি কি কি বই পড়েছেন বলেন তো? স্যার আমিও হুমায়ুন আহমেদের বইগুলো পড়েছি, আর রবীন্দ্রনাথের গোরা, কাদম্বরী, তারপরে হচ্ছে চোখের বালি, এই ধরনের ইয়াগুলো পড়ছি। চোখের বালি পড়েছেন? জি স্যার। দারুণ। চোখের বালি ঘরে বাইরে আগে ঘরে বাইরে পড়ছি, তারপরে গোরা, কাদম্বরী, নীল দর্পণ একটা বই পড়ছিলাম, কার মনে নাই স্যার। ফাইন ফাইন দারুণ। আপনি যে চোখের বালি পড়ছেন পড়েছি ওরা পড়েছেন, দারুণ ব্যাপার। সঙ্গে আপনি তারাশঙ্কর পড়েছেন? স্যার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়েছেন? না স্যার, না স্যার, তার সঙ্গে কোনো বই পড়ি নাই অবশ্যই পড়বেন। পড়বেন হলো গণদেবতা স্যার। আর কবি, অন্তত পক্ষে 2টা বই পড়বেন। গণদেবতা, কবি, জি স্যার। এই 2টা পড়ে দেখেন। আর আর কে কি বই পড়েছেন বলেন তো? শরীফুল ইসলামকে দেখতে পাচ্ছি। শরীফুল ইসলাম শুনতে পাচ্ছেন? উনি হচ্ছেন আমাদের ইকবাল সাহেব, আমাদের সিয়ার। হ্যাঁ, আমাদের ইকবাল সাহেব, ওনার নাম হচ্ছে, যদি ইকবাল সাহেবকে তো শরীফুল ইসলাম নামে জিমেইল থেকে জয়েন করছি বিধায় ওনার নামে শরীফুল ইসলাম দেখাচ্ছে। ইকবাল শুনতে পাচ্ছিস? আচ্ছা। ইকবাল মনে হয় মাইক্রোফোন অন করতে পারছে না। আচ্ছা, আর কে আছেন? জিনিয়া, জিনিয়া রেবারিও। তার এটা মনে হয় মিউট আছে না? হ্যাঁ ওই শুনতে পাচ্ছে বাট বলতে পারছে না। জিনিয়া কি কি বই পড়েছেন বলেন তো? কি কি উপন্যাস পড়েছেন সেটা বলেন। স্যার অনেক উপন্যাসই পড়েছি, হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর অনেকই পড়েছি। আর রবীন্দ্রনাথের স্যার অনেকই পড়েছি, গোরা পড়েছি, চোখের বালি পড়েছি, তারপরে শরৎচন্দ্রের পড়েছি অনেকগুলা। তারপর আপনি ওই দিন যেটা বলেছেন বাদশা ওই যে এটা পড়েন ঘরে বাইরে। হ্যাঁ, তারপর এটা আপনি ওই দিন যেটা বলেছেন কান্নাদার, ওইটাও পড়া হয়ে গেছে স্যার পুরোপুরি। বাদশার নামটা পড়েছেন? হ্যাঁ স্যার পড়েছি। ফাইন, কেমন লাগলো? স্যার খুবই মজা লেগেছে। অনেক মানে ঐতিহাসিক যে ঘটনাগুলো ওইগুলো মানে জানা ছিল না, ওইগুলো জানা হয়েছে। হুমায়ুনের যে রাজ্য জয়গুলা, প্লাস মানে হুমায়ুন যখন ওই সিংহাসনচ্যুত হয়েছিল ওই সময়কার যে ঘটনাগুলা, ওইগুলো জানা ছিল না, ওইগুলো জানা হয়েছে আর কি। দারুণ ব্যাপার। আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনি 1 সপ্তাহের মধ্যে এটা পড়ে ফেলেছেন। আপনি এখন হুমায়ুন আহমেদের মধ্যাহ্নটা পড়েন, তাহলে গ্রেটার ময়মনসিংহে ইসলামাইজেশনটা কিভাবে হলো সেই জিনিসটা আপনারা দারুণভাবে জানতে পারবেন। মধ্যাহ্নটা পড়বেন। আর আচ্ছা স্যার। তারা অবশ্যই পড়বেন গণদেবতা এবং ওই যে কবি, এটা দেখেন। জি স্যার। আর আর কে কি বই পড়েছেন একটু বলেন দেখি। শরীফুল গেল, আর হচ্ছে তানিয়া, তানিয়া। আচ্ছা, ক্লাসের সময় শেষ বোধহয়, এখন তাহলে আমি বিদায় নেই। হ্যাঁ, আপনারা কালকের ক্লাসে সবাই থাকেন। হ্যাঁ, জি স্যার। এরপরের ক্লাসে সবাই হয়ে গেছে। তো সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকেন, আর কালকে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার আল্লাহ হাফেজ।